উপাসনার যে উদাহরণগুলো দিয়েছে, বন্ধু কুণাল যে সমস্ত উদাহরণগুলো দিয়েছে বিভিন্ন রাজ্যের, আমি সেই উদাহরণগুলোর সাথে 100% সহমত পোষণ করি। এক। 2 নম্বর কথা হচ্ছে, এটাও আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে যখন কোনো খুন হয় এবং তখন সেই শক্তি যখন সেগুলোকে লোপাট করে, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সেটা দেখেছে, সারা পৃথিবী সেটাকে প্রতিবাদ করেছে। এখানে প্রশ্ন উঠছে, আমরা তো সবাই বুঝেছি যে স্টেট মেশিনারি ফেল করেছে, আমি অন্য কোনো শব্দ নির্বাচনের আগে ব্যবহার করলাম না, তাই ফেল করেছে বললাম। আসলে কি হয়েছে সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে। আর এর সাথে যুক্ত করছি, কেন্দ্রীয় সংস্থা যখন সমস্ত তথ্য টেবিলের ওপর রাখবার পর এই গত 15 বছর ধরে ইডি সিবিআই শুধু এই বিষয় বলে নয়, প্রত্যেকটা বিষয় যে তদন্ত করেছে তার একটি বিষয়ের ক্ষেত্রে সেই তদন্তের মাধ্যমে যে দোষ করেছে সেই জায়গায় পৌঁছতে পারেনি। আমি এখানে কখনোই বলছি না যে ওপর তলায় কোন রকম বোঝাপড়া আছে, কিন্তু কেন্দ্রীয় সংস্থা স্বপন তুমি দেবে শুনবো, কিন্তু এই কেন্দ্রীয় সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন যে আমি বামেদের সমস্ত ফাইল খুলবো। আজকে সে ফাইল এখনো খোলা হয়নি। আজকে বিজেপি বলছে যে যখন বিজেপি সরকার হবে এই রাজ্যে তখন সবার ফাইল খোলা হবে, সেটা সিন্ডিকেট হোক, নারী নির্যাতন হোক বা গুন্ডারাজ। দেখো, উন্নয়ন, শিল্পায়ন, কর্মনিযুক্তি ভোটের ইস্যু নয়, ভোটের ইস্যু হয়ে আসছে নারী সুরক্ষা। ভারতবর্ষের স্বাধীনতার ফাইল খুলবে আমরা জানি না, একেবারেই জানি না, কারণ এই সিবিআই এর ফেলিয়ার, তল্লাশি দেখে দেখে মানুষ ক্লান্ত, কোনো অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট আমরা কিন্তু পাই না, মানুষ অসহায়, এইটুকুই আমি বলতে পারি। এবং একটা কথা আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা, এক আশ্চর্য সময় যখন আশ্চর্য বলে কিছু নেই, সত্যি আমরা আশ্চর্য। নারী সুরক্ষা দেওয়ার দায়িত্ব কাদের? প্রশাসনের। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, যে যেখানে আছে সেই প্রশাসনের দায়িত্ব হচ্ছে নারী সুরক্ষা। আরজিকর ইস্যু সারা পশ্চিমবঙ্গকে, আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে মাথা হেঁট করে দিয়েছে বিশ্বের কাছে, শুধু দেশের কাছে নয়, এটা মনে রাখতে হবে। কাজেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে এই অ্যান্টি ইনকামবেন্সির আলোচনা হচ্ছে, সব থেকে 2টো পয়েন্ট হচ্ছে শিক্ষা দুর্নীতি এবং এই আরজিকর, এর থেকে বড় কিছু হতে পারে না। এবং যখন 2011 মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন সিপিআইএমকে সরিয়ে, তখন ভোটটাই হয়েছিল অ্যান্টি ইনকামবেন্সির জন্য, কিন্তু এই ভোটটা সেটা বলা যাচ্ছে, একদম সবাই তো বলা যাচ্ছে, সবাই তো চায় ফাইলটা খুলুক।